এই আচারটা একবার বানিয়ে রাখলে অনেকদিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। এমনকি বাইরে যদি আপনাদের কোনো আত্মীয়স্বজন থাকে তাদেরকেও এটা পাঠাতে পারবেন বানিয়ে। খিচুড়ি, ভাত যেকোনো তরকারির সাথে এটা খাওয়া যাবে। এমনকি এটা শুধু ভাতের সাথেও খাওয়া যাবে, এতটাই মজা লাগবে এটা। ফার্স্টে তো আমি আচারটা তোলার সময় হাঁড়িতেই অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি। তো আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংসের আচার। তো এর জন্য আমি আগে থেকেই কিমা করে রেখেছিলাম গরুর মাংস। এটা আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে হলুদ আর 1 চামচ ভরে ঝালের গুঁড়া, কয়েকটা তেজপাতা। ঝালের গুঁড়াটা কিন্তু আমি পরে আরও 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণও পরবর্তীতে একটু দিতে হবে, সেটা টেস্ট করে দিতে হবে। এবার আমি পানি দিয়ে দিলাম। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব। কিমা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এই সময়ের মধ্যে আমি আচারের জন্য একটা মশলা বানাবো। এর জন্য আমি 2 চামচ নিচ্ছি